আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। যে স্টেকের পক্ষ থেকে আমি জিহাদ আপনাদের সাথে আজকে এই ভিডিও দেখাবো কীভাবে বাইন্যান্স থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা উত্তোলন করবেন। স্টেপ বাই স্টেপ সব কিছু দেখে দেবো, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। কথায় আছে অতি চালাকের গলায় দড়ি, যদি স্কিপ করেন তাহলে 1 টাকার এমবি পাশাতে 100 টাকা লস হবে। একটু স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার জন্য আহ্বান রইল। এখন কীভাবে ডলার বিক্রি করবেন সেটা দেখে দেবো। এখন এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে সব ডলার ফান্ডিং থেকে বিক্রি করতে হবে, P2P ট্রেড করতে হবে, P2P বিক্রি করতে হবে। এখন সব ডলার ফান্ডিংয়ে নেই, এখন সব স্পট থেকে ফান্ডিংয়ে ট্রান্সফার করি। USDT এখানে ম্যাক্স করে দেই, সব ডলার বিক্রি করব। এখানে ফান্ডিং থেকে সব ডলার ফান্ডিংয়ে এসে পড়ছে, আমরা দেখতে পাচ্ছেন। এখন P2P ক্লিক করবেন, যে P2P ক্লিক করবেন। P2P ক্লিক করার পর এখান থেকে এখানে USDT থাকলে BDT করে নেবেন। এখানে সার্চ করে এখানে BDT করে নেবেন। এই যে এখানে থেকে BDT করে নেবেন, BDT করে নেবেন। BDT করে তারপরে এই করবেন, তাহলে হয়ে যাবে। এখান থেকে সার্চ করলেই হবে BDT সার্চ করে নেবেন, তাহলে হয়ে যাবে। এখানে USD থাকবে। তারপরে এটাই স্ক্রিপ্ট করে দেখেন, তাহলে একটা ভুল করবেন। সর্বপ্রথম এখান থেকে পেমেন্ট মেথড অন করবে। পেমেন্ট মেথড অন না করলে কিন্তু আপনি ডলার থেকে যে টাকা পাবেন কোনো বিকাশেও যাবে না, কোনো নগদেও যাবে না। এখানে আগে প্রথমে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এখান থেকে যে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে উপরে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। পেমেন্ট মেথডে ক্লিক করে তারপর এখান থেকে আমার নগদ পেমেন্ট মেথড অ্যাড করা আছে, তারপরে আরও অ্যাড করতে চাইলে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখান থেকে আমি বিকাশ অ্যাড করব। বিকাশ বিকাশ সার্চ করলে বিকাশ এসে পড়বে। তারপর এখানে 11 ডিজিটের নাম্বার দেবেন। নাম্বার দিয়ে তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন। আমি নাম্বার দিয়ে নিয়েছি 07 74 64 16 59। তারপর এখানে কিছু অপশনাল কিছু দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটা দিয়ে JAHIDUL, তারপর এটা কনফার্মে ক্লিক করে দেবে। এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে কিংবা ইমেল দিয়ে খুলেছেন সেই নাম্বারে একটা সেন্ড কোড যাবে। সেন্ড কোডে ক্লিক করবেন, কোড ভেরিফিকেশন করতে হবে। কোডটায় বসে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এসে পড়ছে। এখন এটা কপি করে পেস্ট করে দিই, তারপর সাবমিটে ক্লিক করি। আমার পেমেন্ট মেথড অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। উপরে লেখা আছে নিউ P2P পেমেন্ট মেথড বিকাশ সাকসেসফুলি অ্যাডেড। এখন ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আমি এখান থেকে 800 টাকার মতো বিক্রি করব। এখান থেকে আমার লিমিট দেখবেন। এখানে সেলে আগে বাইরে আসেন, সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর এখানে লিমিট দেখবেন 800 টাকা লিমিট। এই যে লিমিটে এখানে এই যে দেওয়া আছে লিমিট 800 থেকে এত টাকার মধ্যে লিমিট। সো লিমিট এখানে খুঁজি, লিমিট 800 টাকা। এখানে প্রথমে দেখে নেবেন কত ট্রেড করছে এবং রেটিং কীরকম। রেটিং অবশ্যই 95%-এর উপর রেটিং দেখবেন। এবং ট্রেড মানে হলো কতজনের কাছে ডলার ক্রয় করছেন, এটা হলো ট্রেড। এক কথায় P2P ট্রেড। তারপর এখানে নগদ আছে, আমি বিকাশে বিক্রি করবো। এখানে বিকাশে 800 টাকা, বিকাশে দেখতে পাচ্ছি না 800 টাকা। এই যে এটা রকেট, এই যে আমি একটা পেয়ে গেছি। এই যে বিকাশ রকেট আছে। বিকাশ এখানে মিনিমাম 438 টাকা এবং সর্বোচ্চ 34,920 টাকা। এখানে দেখে নেবেন, যদি 5-6 ডলার থাকে তাহলে কিনবেন না। আপনার এখানে 5-6 ডলার থাকলে কিনবেন না, সর্বনিম্ন 100 ডলার হলে তারপর কিনবেন। এখানে আরও দেখে নেবেন, দেখতে পাচ্ছেন ট্রেড আমার 600 ট্রেডের উপরে এবং 99.40% রেটিং, মানে ভালো রেটিং। 4.5 1000 জনের মধ্যে এখানে 994 জন ভালো রেটিং দিয়েছে। সো এখান থেকে সেলে ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করার পর দেখতে পাবেন সব কিছু লেখা আছে। এর সাথে পার্সেন্ট নাম্বার দেওয়া হবে, অর্ডার। সো এই যে সব কিছু 45 মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন আপনি। সর্বোচ্চ 45 মিনিট, এর মধ্যে 2-3 মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে দেয়।
সো তারপর এখানে আমি যত ডলার বিক্রি করেছি সেখানে লিখে নেবেন, আমি অল করে দিই, অল ডলার বিক্রি করে তারপর এখানে পেমেন্ট মেথডটা এটা পার্সোনাল আমার দেওয়া আছে যে বিকাশ নাম্বারটা, বিকাশটা এটাই করে দিই। তারপরে এখান থেকে সেল নাও ক্লিক করে দিই। সেল নাও ক্লিক করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যদি আপনার ডলার না দেয় তাহলে আপনি করতে পারবেন, রিপোর্ট করতে পারেন, তাহলে আপনার ডলার ফিরিয়ে দেওয়া হবে এবং তার সাসপেন্ড করে দেওয়া হবে, তার আইডি সাসপেন্ড করে দেওয়া হবে। এখানে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ক্লিক করার পর এখানে লিখবেন আপনি কি অ্যাক্টিভ আছেন, আপনি কি অ্যাক্টিভ আছেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ আছে মনে হয়। এখানে লিখেছে প্লিজ চেক দি রিলিজ, মানে এখানে যদি আপনি রিসিভ পেমেন্ট না করেন আমার টাকা পাঠিয়ে দিয়েছে, দেখেছে এখানে যে পাঠিয়ে দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। মেসেজ অপশনে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন আমার 853 টাকা ক্যাশ ইন হয়ে গেছে, আমার টাকা পাঠিয়ে দিয়েছে। সো এখন এটা রিলিজ করে দিই আমি। পেমেন্ট রিসিভ না লিখবেন তারা কিন্তু এই ডলার পাবেন আপনার কাছ থেকে, এটা আপনিও পাবেন না, ওরা পাবে না। এখান থেকে আমি পেমেন্ট রিসিভ এটা করে দিই, আমি পেয়েছি, আমি পেমেন্ট রিসিভ করে দিই এখানে। তারপরে এখানে আবার পেমেন্ট রিসিভে ক্লিক করি। এই যে পেমেন্ট রিসিভে ক্লিক করার পর এখানে হ্যাভ রিসিভ ক্রিপ্টো অ্যামাউন্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবার যে সেন্ড কোডে ক্লিক করে দিবেন। সেন্ড কোডে ক্লিক করার পরে এখান থেকে রিলিজ করে দিবেন। আপনার যে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইলে সরি যে কোড যাবে, কোডটা এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। আমি কোডটা বসিয়ে দিচ্ছি, এখন কোডটার জন্য একটু অপেক্ষা করি। এখন সাবমিটে ক্লিক করি, কোডটা বসিয়ে দেওয়ার সাবমিটে ক্লিক করে দিই। এখন তারা পেমেন্ট পেয়ে গেছে, চেক ডান। এটা ওটা স্ক্রিনশট করে নিই, স্ক্রিনশট নিয়ে নিই, তারপর এটা ডানে ক্লিক করে দিই। এখানে অবশ্যই পজিটিভই দিবেন, পজিটিভ দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দিবেন। পজিটিভ ফিডব্যাক, অবশ্যই পজিটিভ ফিডব্যাক দিবেন। এখান থেকে আমি নো ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক দিয়ে নিই। পজিটিভ ফিডব্যাক দেওয়ার পর এখান থেকে ব্যাগে দেখতে পাচ্ছেন পজিটিভ ফিডব্যাক দিয়েছি, কারণ আমার সাথে ভালো ব্যবহার করছেন, তাদের পজিটিভ ফিডব্যাক দিয়েছি। এখান থেকে অবশ্যই পজিটিভ ফিডব্যাক দিবেন যদি ভালো ব্যবহার করে, আর যদি নেগেটিভ ফিডব্যাক রিপোর্ট করবেন। তো এখন ব্যাগে আসি, তারপর এটা ওকেতে ক্লিক করে দিই। এটা পজিটিভ ফিডব্যাক দেখতে পাচ্ছেন, পজিটিভ ফিডব্যাক দিয়েছি আমি। তো এখান থেকে যদি আপনি আরও সেট করতে চান তাহলে লিখতে পারেন আমি ডলার, আপনি টাকা পেয়েছেন, ডলার পেয়েছেন লিখতে পারেন, ডলার না লিখলেও চলবে। তারপর এখান থেকে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর এটা পজিটিভ ফিডব্যাক হয়ে গেছে, তারপর এটা ক্যান্সেল করে দিবেন। দেখতে পাচ্ছেন পেড সাকসেস, এটা পেড সাকসেস হয়ে গেছে, কোনো নাই, অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল, কোনো কিছু নাই, কমপ্লিটেড। এখন কমপ্লিটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, বাই সেল কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাগে আসবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার সব ডলার কেটে নেওয়া হয়েছে, দেখতে পাবেন। এখানে দেখি ওভারভিউতে দেখতে পাচ্ছেন আমার 00 কোনো ডলার নেই, দেখতে পাচ্ছেন কোনো ডলার নেই। এখানে অবশ্যই ভালো ফিডব্যাক দিবেন, যদি ভালো করে ব্যবহার পান ভালো ফিডব্যাক দিবেন, আর যদি ভালো ব্যবহার না পান নেগেটিভ ফিডব্যাক দিবেন। যেই পর্যন্ত আমরা পেমেন্ট রিসিভ ওদের ক্লিক না করবো সেই পর্যন্ত কিন্তু তারা ডলার না পাবে না, কিন্তু আমরাও পাবো। সো এখন বুঝতেই পারছেন বাইন্যান্সে ডলার ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ রিস্ক মুক্ত, কোনো রিস্ক নাই এই বাইন্যান্সে ডলার ক্রয় বিক্রয় করা নিয়ে। আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিলাম। একটু স্ক্রিপ করবেন না, স্ক্রিপ করলে বুঝতে পারবেন না কীভাবে কী করতে হয়। আপনি প্রথমে তো যদি স্ক্রিপ করেন তাহলে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন না, অ্যাড না করে কিন্তু করবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এই চ্যানেল নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।